Hi everyone, it's Argo. Welcome to the realm of literature. আগের দিন আমরা ওল্ড ইংলিশ লিটারেচারের পার্ট 1টা করেছিলাম। আজকে ওল্ড ইংলিশ লিটারেচারের পার্ট 2 কমপ্লিট করব। তাহলে শুরু করার আগে একটাই কথা বলবো, যারা আগে যে ভিডিও সেটা দেখোনি তারা প্লিজ ওই ভিডিওটা আগে দেখে নেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ডেসক্রিপশনে আগের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। ওল্ড ইংলিশ লিটারেচারে ইম্পর্টেন্ট পয়েন্টস কিছু আছে, যেমন this literature was primarily produced from the 7th century through the few decades following the Norman conquest of 1066. এই যে ওল্ড ইংলিশ লিটারেচার এটা 7th সেঞ্চুরি থেকে শুরু করে কিছু দশক পর্যন্ত চলেছিল, তাও নরম্যান কনকোয়েস্ট শেষ হওয়ার পরে। দিস এরা ইজ অলসো নোন অ্যাজ অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড। এই পিরিয়ডটাকে কিন্তু অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডও বলা হয়ে থাকে। কেইডমন্স হিম ইজ জেনারেলি কনসিডার্ড the oldest surviving poem in the old English literature. আমাদের টোটাল ওল্ড ইংলিশ লিটারেচারের সব থেকে পুরনো সার্ভাইভিং কবিতা হলো কেইডমন্স হিম। Although composed in 7th century, a copy of it is found in Bede's Ecclesiastical History of English People, dating back to the 8th century. যদিও এটা 7th সেঞ্চুরিতে লেখা হয়েছিল, তবুও এই যে কেইডমন্স হিম এটার একটা কপি কিন্তু বিডির লেখা এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপলে কিন্তু পাওয়া যায়, যেটা 8th সেঞ্চুরিতে রচিত হয়েছিল। অ্যান্ড বাই the 13th century, Old English had transformed almost completely, marking the beginning of Middle English. 13th century বা ত্রয়োদশ শতক আস্তে আস্তে কিন্তু ওল্ড ইংলিশ পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়েছিল মিডল ইংলিশে। Apart from manuscripts, Old English writing has also been found inscribed on stone monuments and ornamental objects. শুধুমাত্র যে পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্টে যে ওল্ড ইংলিশ লেখা ছিল তা নয়, অন্যান্য স্টোন মনুমেন্ট মানে পাথরের যে বিভিন্ন শিলালেখ হয় ওখানেও কিন্তু পাওয়া গেছিল। বেওলফ ইজ দ্য মোস্ট ফেমাস ওয়ার্ক অফ ওল্ড ইংলিশ লিটারেচার। আমাদের ওল্ড ইংলিশ লিটারেচারের সব থেকে famous work হলো বেওলফ। It is considered the first epic of English literature and one of the most important texts from the dawn of English literature. আমাদের ইংলিশ লিটারেচারে যে উষাকাল মানে যে যখন থেকে আস্তে আস্তে এটা গ্রো করছে, তখন যে সবথেকে ফার্স্ট এপিক বা মহাকাব্য সেটাকে কিন্তু বেওলফকেই ধরা হয়ে থাকে। The Anglo-Saxon Chronicle is extremely important for understanding the early history of England as it records the events of that era in the chronological manner. শুধুমাত্র বেওলফ নয়, এই যে অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা ক্রোনোলজি অনুসারে বা সিকোয়েন্স অনুযায়ী এটা কিন্তু সমস্ত ঘটনা ইংল্যান্ডের হিস্ট্রিতে যা আর্লি হিস্ট্রিতে যা ছিল লেখা বা ঘটেছিল সেটা কিন্তু রেকর্ড করেছিল। অ্যালংসাইড ওল্ড ইংলিশ এ ভাস্ট অ্যামাউন্ট অফ লিটারেচার ওয়াজ অলসো প্রডিউসড ইন অ্যাংলো ল্যাটিন। শুধুমাত্র যে ইংলিশে ওল্ড ইংলিশেই যে লিটারেচার প্রডিউস হয়েছিল তা নয়, অ্যাংলো ল্যাটিন ভাষাতেও কিন্তু লিটারেচার প্রডিউস হয়েছিল। ইন আর্লি মেডিয়েভাল ইংল্যান্ড, অ্যাংলো ল্যাটিন ওয়াজ ওয়ান অফ দ্য প্রাইমারি ল্যাঙ্গুয়েজেস অফ লিটারি কম্পোজিশন, র্যাঙ্কিং অ্যালংসাইড ওল্ড ইংলিশ। শুধুমাত্র ওল্ড ইংলিশে নয়, যেটা বললাম যে অ্যাংলো ল্যাটিন ল্যাঙ্গুয়েজ যেটা, সেই ল্যাঙ্গুয়েজেও কিন্তু মানুষ প্রচুর পরিমাণে লিটারেচার প্রডিউস করতো সেই সময়। সেই সময়কার মেইন লিটারেচার বলতে কি ছিল, বেশি মাত্রায় ছিল কবিতা আর কম মাত্রায় ছিল গদ্য। গদ্য যে একেবারে ছিল না সেটা না, ছিল হালকা পাতলা, বাট কবিতা কিন্তু ছিল। নেক্সট চলে আসি স্ক্রিপ্টোরিয়া বা লিপিশালা। লিপিশালা মানে যেখানে মানে এক একটা স্ক্রিপ্ট লেখার যে একটা স্পেশাল জায়গা, যে এখানকার স্ক্রিপ্ট বা এখানকার লেখা খুব বিখ্যাত এই ধরনের। এরকম 7 মেজর স্ক্রিপ্টোরিয়া প্রডিউসড এ গুড ডিল অফ ওল্ড ইংলিশ ম্যানুস্ক্রিপ্ট। এরকম ওল্ড ইংলিশ ম্যানুস্ক্রিপ্টে কিন্তু 7খানা বিশাল মেজর স্ক্রিপ্টোরিয়া বা লিপিশালা কিন্তু ছিল। সেগুলো কি? উইনচেস্টার, এক্সিটার, ওরচেস্টার, অ্যাবিংডন, ডিউরহ্যাম অ্যান্ড 2 ক্যান্টারবেরি হাউসেস। 2টো ক্যান্টারবেরি হাউস ছিল, যার মধ্যে ফার্স্ট হলো ক্রাইস্ট চার্চ আর দ্বিতীয়টা হলো সেন্ট অগাস্টিনস অ্যাবে। নেক্সট ডায়ালেক্টস, এটা নিয়ে আমি আগের দিনের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, তবু আজকে একবারে বলে দিই। 4টে ডায়ালেক্ট বা উপভাষা ছিল: নর্দাম্ব্রিয়ান ডায়ালেক্ট, মার্সিয়ান ডায়ালেক্ট, কেন্টিশ ডায়ালেক্ট অ্যান্ড ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্ট। তারপরে চলে আসি পোয়েটিক কোডিসেস অর পোয়েটিক ম্যানুস্ক্রিপ্টে। এই যে শুরু হচ্ছে আমাদের ওল্ড ইংলিশের যে পোয়েমস, এই পোয়েমস যে ম্যানুস্ক্রিপ্টে লেখা হতো সেই ম্যানুস্ক্রিপ্টগুলো, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। দ্য জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট, অলসো নোন অ্যাজ কেইডমন্স ম্যানুস্ক্রিপ্ট। এই যে আমরা আগের দিন পড়েছিলাম যে জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট, যেটা আরেকটা নাম ছিল জুনিয়াস 11, এটার কিন্তু অ্যাকচুয়ালি কেইডমন ম্যানুস্ক্রিপ্ট নামে কিন্তু পরিচিত। এই যে ম্যানুস্ক্রিপ্ট, এই ম্যানুস্ক্রিপ্টে যত বিবলিক্যাল ন্যারেটিভস, বিবলিক্যাল মানে বাইবেলের যত ন্যারেটিভ রয়েছে সেগুলো কিন্তু রচিত হয়েছিল। নেক্সট ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে দ্য এক্সিটার বুক, is an anthology which brings together riddles and longer texts. যত রিডল মানে ধাঁধা
এবং যত লম্বা লম্বা যে টেক্সটগুলো সেইগুলো সাধারণত পাওয়া যায় দ্য এক্সিটার বুক থেকে। নেক্সট, দ্য ভার্সাইলি বুক কন্টেন্স বোথ পোয়েট্রি অ্যান্ড প্রজ। এই পোয়েট্রি আর প্রজ সাধারণত স্পেশালাইজড যে বই সেটা হচ্ছে ভার্সাইলি বুক। ইট ইজ নট নোন হাউ ইট কেম টু বি ইন ভার্সাইলি ইন দ্য নর্থ অফ ইটালি। তো হ্যাঁ, এই যে ভার্সাইলি যে বইটা এটা কিন্তু ভার্সাইলি, এটা জায়গার নাম, এটা তো ইটালি, নর্থ ইটালিতে অবস্থিত, কিন্তু কেউ জানে না যে এই বইটা অ্যাকচুয়ালি ইটালিতে এলো কীভাবে। নেক্সট, দ্য নোভেল কডেক্স, সামটাইমস কল্ড দ্য বিউলফ ম্যানুস্ক্রিপ্ট। আগের দিন পড়েছি যে বিউল ম্যানুস্ক্রিপ্ট যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নোভেল কডেক্স নামে পরিচিত। এটাই কিন্তু কন্টেন্স প্রোজ অ্যান্ড পোয়েট্রি। এটাই প্রোজ মানে গল্প, এবং কবিতা যেটা পোয়েট্রি, দুটোই আছে। এবং দুটো জিনিস এই ম্যানুস্ক্রিপ্টে যেগুলো লেখা হয়ে থাকে সেগুলো সাধারণত মনস্টার্স থিম, মানে একটা মনস্টারকে হারাচ্ছে একটা হিরো, এই টাইপের কিছু থিমস কিন্তু এই ধরনের ম্যানুস্ক্রিপ্টে থাকে। এবার ওল্ড ইংলিশ পোয়েটসের মধ্যে কারা কারা রয়েছে? ওল্ড ইংলিশ পোয়েটসের মধ্যে প্রাইমারি পোয়েটস হচ্ছে কেইডমন, এল্ডহেলম, কেনেওলফ, বিডি অ্যান্ড অ্যালফ্রেড। এই কজন কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। কেইডমনের কথায় আসি। কেইডমন ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট ওল্ড ইংলিশ পোয়েট হুজ ওয়ার্ক স্টিল সার্ভাইভস। ওল্ড ইংলিশে যদি কোনো প্রথম পোয়েট থাকে যার ওয়ার্ক এখনও পর্যন্ত বেঁচে রয়েছে, মানে এখনও হারিয়ে যায়নি, তিনি হলেন কেইডমন। হি ইজ এ লেজেন্ডারি ফিগার অ্যাজ ডেসক্রাইবড ইন বিডিস এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল। বিডিস এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপলে যেমনটা বর্ণনা করা আছে তেমন অনুযায়ী যে তিনি একজন লেজেন্ডারি ফিগার ছিলেন। অ্যাকর্ডিং টু বিডি, কেইডমন ওয়াজ ফার্স্ট অ্যান ইলিটারেট হার্সম্যান। বিডির মতে কেইডমন অ্যাকচুয়ালি প্রথমে একজন অশিক্ষিত মেষপালক ছিল। Following a vision of a messenger from God, Caedmon received the gift of poetry and then lived as a monk under Abbess Hild at the Abbey of Whitby in Northumbria in the 7th century. তারপরে একদিন ভগবানের কোনো একটা দূত এসে তাকে স্বপ্নে বলেছিল এবং তাকে কবিতা লেখার ক্ষমতা দিয়েছিল। তারপরে তিনি সন্ন্যাসী হয়ে অ্যাবেস হিল্ড, যেটা অ্যাবে অফ হুইটবি নর্দাম্বরিয়া অবস্থিত, সেখানে তিনি সন্ন্যাসী হিসাবে জীবনযাপন করেন। কেইডমনস হিম, the poem is extant in Northumbrian, West Saxon and Latin versions that appear in 19 surviving manuscripts. এবং এই যে কেইডমনের লেখা যে হিম, এটা কিন্তু শুধুমাত্র নর্দাম্ব্রিয়ান আর ওয়েস্ট স্যাক্সন যে ডায়ালেক্ট এটা নয়, 19 ডিফারেন্ট সার্ভাইভিং ম্যানুস্ক্রিপ্টে এর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। নেক্সট পোয়েট হচ্ছে এল্ডহেলম। এল্ডহেলম তিনি ছিলেন দ্য অ্যাবট অফ ম্যামসবেরি অ্যাবে, বিশপ অফ শেরবর্ন অ্যান্ড এ রাইটার অ্যান্ড স্কলার অফ ল্যাটিন পোয়েট্রি। অ্যাকচুয়ালি এইটুকু জেনে রাখাই ভালো যে এল্ডহেম তিনি ছিলেন একজন ল্যাটিন পোয়েট্রি একজন রাইটার এবং স্কলার। হি ওয়াজ এ সন অফ কেন্টন, তিনি কেন্টনের পুত্র ছিলেন। হি ইজ বায়োগ্রাফার ওয়াজ ফ্যারিটাস। তার সম্পর্কে যে লিখেছে বা বায়োগ্রাফি যে লিখেছে তার নাম হচ্ছে ফ্যারিটাস, এটা ইম্পর্টেন্ট। কার্মেন তার লেখা যে ইম্পর্টেন্ট যে ওয়ার্কস সেগুলো হচ্ছে পোয়েট্রি, ইনি কিন্তু প্রজও লিখেছিল। তো এনার লেখা পোয়েট্রিগুলো কী কী সেগুলো আগে পড়ি, যখন প্রজ পড়বো তখন প্রজ সম্পর্কে জানবো। কার্মেন ডে ভার্জিনিটেট, কার্মেন রিদমিসম, ক্যারমিনা, এক্লেসিয়াস্টিকা, এনিগম্যাটা, এটা 100 riddles. এটা হচ্ছে the important works. Finding his people slow to come to the church, he is said to have stood at the end of a bridge, singing songs in the vernacular, thus collecting a crowd to listen to the exhortations on sacred subject. যখনই তিনি দেখতেন যে জনগণরা চার্চে বেশি আসছে না, তখন তিনি কি করতেন, তিনি কোনো একটা হয়তো ব্রিজের উপরে দাঁড়িয়ে নিজের লেখা গানগুলো গান গাওয়া শুরু করতেন এবং নিজের আঞ্চলিক ভাষায়। ভার্নাকুলার মানে আঞ্চলিক ভাষায়। এইভাবে তার গান শুনে শুনে লোক জড়ো হতো এবং সেখানে তিনি তাদের ধর্ম উপদেশ বা স্যাক্রেড সাবজেক্ট সম্পর্কে উনি বলতেন। Kenewolf has proven to be difficult figure to identify, but recent research suggests he was an Anglian poet from early part of 19th century. এই কেনেওলফকে আইডেন্টিফাই করা কিন্তু খুবই কঠিন, বাট মডার্ন রিসার্চ এটা সাজেস্ট করছে তিনি একজন অ্যাংলিয়ান মানে অ্যাংলো পোয়েট মানে ইংলিশ, ঠিক আছে, নেটিভ পোয়েট ছিলেন 9th সেঞ্চুরি। তার লেখা 4টে পোয়েম হলো দ্য ফেটস অফ দ্য অ্যাপোসলস, সেকেন্ড দ্য এলিন। এই দুটো কবিতা কিন্তু ভার্সালি বুকে পাওয়া গেছে। আর দুটো কবিতা কি ক্রাইস্ট টু অ্যান্ড জুলিয়ানা, বোথ ফাউন্ড ইন দ্য এক্সিটার বুক। এই দুটো কিন্তু এক্সিটার বুকে পাওয়া গেছে। হি সাইন্ড উইথ এ রুনিক অ্যাক্রোস্টিক অ্যাট দ্য এন্ড অফ ইচ পোয়েম। এই যে 4টে পোয়েম, এই 4টে পোয়েমের শেষেই কিন্তু ইনি রুনিক ভাষায় কিন্তু কিছু সিগনেচার করেছিলেন। Bede is often thought to be the poet of the 5-line poem entitled Bede's Death Song on accounting of its appearances in a letter on his death by Cuthbert. Actually এই যে বেডি, এই বেডি যে একটা লেখা সং আছে সেটা হচ্ছে বিডিস ডেথ সং, এবং মনে করা হয় যে বিডি নিজেই তার ডেথ সং লিখেছিলেন। কারণ এই ডেথ সংটা কিন্তু পাবলিশ হয়েছিল এমনটা নয়, পাবলিশ হয়নি। এই যে এটা কোনো একটা লেটার
তাও কে লিখছিল? কাথবার্টের লেখা একটা লেটার ছিল, সেই লেটারে এই যে 5টা লাইন, এই 5টা লাইন খুঁজে পাওয়া গেছিল। তার থেকে অনুমান করা হয় হয়তো বিডি নিজেই লিখেছিল এটা, বাট সেটা শিওরিটি পাওয়া যায়নি এখনো। এই যে পোয়েমটা, এই পোয়েমটা অ্যাকচুয়ালি নর্দাম্ব্রিয়ান এবং তার লেটার ভার্সন এতেও কিন্তু খুঁজে পাওয়া গেছে, এক্সিস্ট করে। লাস্ট যেটা হচ্ছে অ্যালফ্রেড হচ্ছে কিং অ্যালফ্রেড। ই said to be the author of some of the metrical prefaces to the Old English translation of Gregory's Pastoral Care and Boethius' Consolation of Philosophy. অনেকে মনে করেন যে এই কিং অ্যালফ্রেড কিন্তু ওল্ড ইংলিশ ট্রান্সলেশনের সঙ্গে জড়িত। তিনি গ্রেগরিস প্যাস্টোরাল কেয়ার এবং বোথিয়াসের কনসোলেশন অফ ফিলোসফি কিন্তু ট্রান্সলেট করেছিলেন। অ্যালফ্রেড ইজ অলসো থট টু বি দ্য অথর অফ 50 metrical psalms, but whether the poems were written by him under his direction or patronage or as a general part in his reform effort is unknown. এখন আদৌ অ্যালফ্রেড এই যে 50টা সাম লিখেছিল, এই সাম যে আদৌ নিজে লিখেছিল নাকি কাউকে দিয়ে লিখিয়েছিল, নাকি তার যে সংস্কার, বিভিন্ন রাজা হিসেবে তিনি যে বিভিন্ন শাসন সংস্কার বা ইত্যাদি ধরনের সংস্কার করতেন সেই উদ্দেশ্যে লেখা, এগুলো কিছুই জানা যায়নি। পোয়েটিক জনরাস অ্যান্ড থিমস, এই যে ওল্ড ইংলিশ লিটারেচারে বিভিন্ন ধরনের পোয়েট্রি আছে, এই পোয়েমকে ক্যাটাগরাইজ যদি করা যায় তাহলে বিভিন্ন ক্যাটাগরি পোয়েম পাওয়া যায়। যেমন ফার্স্ট ক্যাটাগরি হলো হিরোইক পোয়েট্রি, নেক্সট এলেজিয়াক পোয়েট্রি, থার্ড translation from classical and Latin poetry, fourth riddles, fifth science lives in the verse, poetic biblical paraphrases, original Christian poems, other poems. Heroic poetry মধ্যে the most important heroic poetry হলো Beowulf, which appears in the damaged novel codex. আমরা জানি এটা নোবেল কোডেক্সেই কিন্তু appear করেছে, বাট এটা কিন্তু পুরোটা একদম সুরক্ষিত না, এটা কিন্তু ড্যামেজড আছে। The author is unknown, আমরা সবাই জানি এর কোনো অথর নেই। নেক্সট ইম্পর্টেন্ট হেরোইক পোয়েট্রি কি? দ্য ফাইট অ্যাট ফিন্সবার আর ওয়ালডেয়ার, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। ওয়ালডেয়ার এটা হচ্ছে লাইফ অফ ওয়াল্টার অফ অ্যাকুইটেইন, এই যে ওয়াল্টার অফ অ্যাকুইটেইন এর লাইফ সম্পর্কে লেখা হয়েছিল এই ওয়ালডেয়ারে। নেক্সট হচ্ছে উইড সিথ, তারপরে ডিওর। নেক্সট দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল কন্টেন্স ভেরিয়াস হিরোইক পোয়েমস ইনসার্টেড থ্রু আউট। এই অ্যাংলো-স্যাক্সন ক্রনিকলও কিন্তু অনেক এরকম হিরোইক পোয়েম ছিল, তার মধ্যে সব থেকে প্রাচীন যদি কোনো বা পুরনো হিরোইক পোয়েমের কথা বলা হয় সেটা হচ্ছে দ্য ব্যাটেল অফ ব্রুনানবার 937 AD। তারপর অন্যান্য উল্লেখযোগ্য আরও কয়েকটা হিরোইক পোয়েম হচ্ছে ব্যাটেল অফ ম্যালডন, যেটা 991 AD তে লেখা হয়েছিল। নেক্সট চলে আসি এলেজিয়াক পোয়েট্রি বা উইজডম পোয়েট্রি যাকে বলে। কিছু এক্সাম্পল আছে: দ্য রুইন, দ্য ওয়ান্ডারার, সিফারার, উলফ অ্যান্ড আউটওয়েসার, দ্য ওয়াইফস ল্যামেন্ট অ্যান্ড হাজব্যান্ডস মেসেজ। অ্যান্ড আলফ্রেড দ্য গ্রেট wrote a wisdom poet called the Lays of the Boethius. এবং মনে করা হয় অ্যালফ্রেড দ্য গ্রেট রাজা ইনিও কিন্তু কোনো একটা উইজডম পোয়েট্রি লিখেছিল যার নাম হচ্ছে দ্য লেজ অফ বোথিয়াস। নেক্সট ট্রান্সলেশন ফ্রম ক্লাসিক্যাল অ্যান্ড ল্যাটিন পোয়েট্রি। বোথিয়াস তিনি লিখেছিলেন কনসোলেশন অফ ফিলোসফি, এটা কিন্তু ট্রান্সলেশন, ঠিক আছে। দ্য ফিনিক্স ইন দ্য এক্সিটার বুক, এই যে এক্সিটার বুকে যে একটা ওয়ার্ক আছে ফিনিক্স, এটা কিন্তু ল্যাকটেনশিয়াসের লেখা ডা এভে ফিনিক্স এর রূপান্তরণ বা অ্যাডাপ্টেশন, এটাকে কিন্তু অনুবাদ করা হয়েছিল, যেটা দ্য এক্সিটার বুকে দ্য ফিনিক্স নামে আছে। নেক্সট রয়েছে ল্যাটিন বিস্টিয়ারি ট্র্যাডিশন, মানে ওই যে বিভিন্ন ভাষায় কিছু পশু পাখি টাইপের যে বিভিন্ন ফেবলস থাকে না, যে কিছু পশু পাখিকে নিয়ে লিখছে ইত্যাদি, এরকম কিছু বিস্টিয়াল ট্র্যাডিশনস রয়েছে, মানে পোয়েমস রয়েছে, যেমন দ্য প্যান্থার, দ্য ওয়েল, দ্য প্যাট্রিজ ইত্যাদি। রিডলস, দ্য মোস্ট ফেমাস ওল্ড ইংলিশ রিডলস আর ফাউন্ড ইন দ্য এক্সিটার বুক। সব থেকে পুরনো যে ধাঁধা, রিডলস মানে কিন্তু ধাঁধা, এটা পাওয়া যায় এক্সিটার বুকে। প্রবাবলি 94 or 100 রিডলস কুড বি ফাউন্ড ইন দ্য এক্সিটার বুক। কমপক্ষে 94 অথবা 100 ধাঁধা কিন্তু খুঁজে পাওয়া গেছে এক্সিটার বুকে, কিন্তু অ্যাকচুয়াল বা এক্স্যাক্ট নাম্বার কিন্তু পাওয়া যায়নি, এ নিয়ে কিন্তু মতভেদ আছে। এ রিডল ইন ওল্ড ইংলিশ রিটেন ইন using runic script features on Frank's casket. One possible solution for the riddle is the well, evoking the whalebone from which the casket made. এরকম একটা রিডল কিন্তু পাওয়া গেছে যেটার উত্তর সম্ভবত ওয়েল হবে। কেমন করে বোঝাচ্ছে? কারণ এই যে ফ্র্যাঙ্কস ক্যাসকেট, এটা হচ্ছে এক ধরনের চতুষ্কোণ বাক্স, এটা কিন্তু কাঠ দিয়ে তৈরি নয়, এটা কিন্তু তৈরি হয়েছিল ওয়েল মানে তিমি মাছের হাড় দিয়ে। সুতরাং সেখান থেকে অনুমান করা হয় যে হয়তো এই যে ধাঁধা এর উত্তর ওয়েল হবে। নেক্সট সায়েন্স লাইভস ইন ভার্স, যেটাকে হেজিওগ্রাফিও বলা হয়। ভার্সালি বুকে পাওয়া গেছে কিছু, যেমন অ্যান্ড্রিয়াস, এটা এতে সেন্ট অ্যান্ড্রিউজ এনার জার্নি উল্লেখ আছে, তিনি কিভাবে সেন্ট ম্যাথিউকে মার্মেডোনিয়ান্সের হাত থেকে বাঁচাবেন। নেক্সট রয়েছে এলিন, মাদার অফ কনস্ট্যান্টিন অ্যান্ড হার ডিসকভারি অফ ট্রু ক্রস, তিনি কিভাবে ট্রু ক্রস খুঁজে পেলেন। তারপরে হচ্ছে এক্সিটার বুকেও কিন্তু এরকম দুটো হেজিওগ্রাফি আছে, যেমন গুথল্যাক, এখানে
2 poems about 7th century Saint Guthlac. Saint Guthlac সম্পর্কে দুটো কবিতা লেখা আছে, আরেকটা আছে সেটা হচ্ছে জুলিয়ানা, দ্য লাইফ অফ সেন্ট জুলিয়ানা। সেন্ট জুলিয়ানার লাইফ সম্পর্কে এখানে ডিসকাশন করা হয়েছে যে তিনি কিভাবে ডেভিলের সঙ্গে ডিসকাশন করছেন ডিউরিং তার ইমপ্রিজনমেন্ট, মানে যখন তিনি বন্দি দশায় রয়েছেন। পোয়েটিক বিবলিক্যাল প্যারাফ্রেজেস, দিজ ওয়ার রিওয়ার্ডিং অফ বিবলিক্যাল প্যাসেজেস in Old English, not exact translation but paraphrasing, sometimes into beautiful poetry in its own right. এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হুবহু যে অনুবাদ সেটা নয়, এটা হচ্ছে যেটা বোঝাতে যাচ্ছে সেটা তেমনই আছে কিন্তু এবং নিজের মতো করে বোঝাচ্ছে, ব্যাপারটা এরকম, হুবহু ট্রান্সলেশন নয়। এর কয়েকটা এক্সাম্পল বলি। জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট যেটা, ওতে আছে জেনেসিস, এটা সবথেকে লংগেস্ট বিবলিক্যাল প্যারাফ্রেজ। তাছাড়া রয়েছে এক্সোডাস, ড্যানিয়েল। এই ড্যানিয়েলের মধ্যে দুটো লিরিক আছে, একটা হচ্ছে সং অফ দ্য 3 চিলড্রেন আর একটা সং অফ অ্যাজারিয়াস। এছাড়া ক্রাইস্ট অ্যান্ড সেটান। নোবেল কোডেক্স যেটা বিউলফ ম্যানুস্ক্রিপ্ট, সেটার মধ্যে হচ্ছে একটা জুডিথ, যেটা বিউলফে পড়ে। এটা কিন্তু এলফ্রিকের হোমলি জুডিথ নয়, এটা কিন্তু আলাদা। অরিজিনাল খ্রিস্টান পোয়েমসের মধ্যে ফার্স্ট অফ অল রয়েছে এক্সিটের বুক, যেটা ক্রাইস্ট 1, 2, ক্রাইস্ট 2, ক্রাইস্ট 3, এগুলো কিন্তু অরিজিনাল খ্রিস্টান পোয়েমস। ভার্সেলি বুকেও কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট একটা খ্রিস্টান পোয়েম পাওয়া যায়, যেটা হচ্ছে দ্য ড্রিম অফ দ্য রুড। এই ড্রিম অফ দ্য রুড এর অ্যাকচুয়ালি সোর্স হচ্ছে রুথওয়েল ক্রস যে একটা জায়গা, সেখানে কিন্তু রুনিক স্ক্রিপ্টে এর সোর্স কিন্তু খোদাই করা আছে। নেক্সট হচ্ছে আদার পোয়েমস। আদার পোয়েমসের মধ্যে যে পোয়েটিক ফর্ম সেগুলো কি শর্ট ভার্সেস, জিনোমস আর নিমোনিক পোয়েমস। এবার শর্ট ভার্সেস মানে ছোট কবিতা, জিনোমস মানে নীতিবাক্য বা জ্ঞানগর্ভ কবিতা, চার্মস মানে অ্যাকচুয়ালি জাদুমন্ত্র বা প্রার্থনামূলক কবিতা, যেমন আমাদের অথর্ববেদে যেরকম জাদুমন্ত্র নিয়ে আছে এরকম ঠিক সেরকম চার্মস। এর কয়েকটা এক্সাম্পল হচ্ছে 9 হার্বস চার্ম, এটা সবচেয়ে দীর্ঘ এবং এটা পেগান, এটা কিন্তু খ্রিস্টিয়ান নয়। ফর এ সোয়ার্ম অফ বিজ, এগেনস্ট এ ডোয়ার্ফ, এগেনস্ট এ স্ক্যাবিং পেইন, এগেনস্ট এ ওয়েন, ইত্যাদি কিন্তু এই চার্মসের এক্সাম্পল। নিমোনিক পোয়েমসের মধ্যে কি, নিমোনিক মানে অ্যাকচুয়ালি মনে রাখার মতো কবিতা। এর কয়েকটা এক্সাম্পল হলো মেনোলজিয়াম, দ্য ফেটস অফ দ্য অ্যাপোস্টলস, দ্য রুন পোয়েম, দ্য সিজনস অফ ফাস্টিং, দ্য ইনস্ট্রাকশনস ফর খ্রিস্টিয়ানস ইত্যাদি। এবার ওল্ড ইংলিশের যে লাস্ট ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কী কী ফর্ম আর স্টাইলে লেখা হয়েছিল, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যালিটারেশন, অ্যাজোনেন্স, এটা খুঁজে পাওয়া যায়, কেশিউরা পাওয়া যায়, মেটাফোর ইত্যাদি পাওয়া যায়, ভেরিয়েশনস, লিটোটস, এই ধরনের কিন্তু পোয়েটিক ডিভাইসেস এবং ফর্ম স্টাইল খুঁজে পাওয়া যায়। তো আজকে আমাদের যে এই অবধি আমরা করতে পারলাম, এরপরের দিন আমরা করব ওল্ড ইংলিশে প্রোজ মানে গল্পগুলো, তারপরে আমাদের ওল্ড ইংলিশের যে ব্যাপারটা সেটা শেষ হবে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউনড ফর দ্য পার্ট 3।